ইন্ডিয়া জোট থেকে নিজেদের নাম তুলে নিল ডিএমকে। সূত্রের খবর, লোকসভায় কংগ্রেসের পাশে বসতেও নারাজ। এমনই জানালেন দলের মুখপাত্র টি.কে.এস. এলানগোভান। আগেই দলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে তারা আগামী 8ই জুন হতে চলা ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দেবে না। কংগ্রেসের বিরুদ্ধে বেইমানির অভিযোগ ডিএমকে মুখপাত্রের। সূত্রের খবর, আলাদা আসনের জন্য লোকসভায় অধ্যক্ষকে চিঠি কানিমোঝির। ডিএমকে সাংসদদের লোকসভায় নয়া আসন দেওয়া হবে। প্রসঙ্গত, তামিলনাড়ু নির্বাচনে ডিএমকের সঙ্গে জোট ছিল কংগ্রেসের। 28টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস, জিতেছে 5টি আসনে। জোট ছেড়ে টিভিকের হাত ধরে সরকার গঠন কংগ্রেসের। বিজয় থালাপতির সরকারে রয়েছে কংগ্রেসের 2 মন্ত্রী। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ডিএমকের। দলের মুখপাত্র টি.কে.এস. এলানগোভান বলেন, কংগ্রেস তাদের সঙ্গে বেইমানি করেছে, তাই দলের কর্মীরা অসন্তুষ্ট। তাদের আবেগকে প্রাধান্য দিয়েই ডিএমকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কংগ্রেস যেখানে থাকবে সেরকম কোনো জোটে থাকবে না ডিএমকে। 8ই জুন ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। 8ই জুন দিল্লিতে যখন বিরোধী জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা, তখনই লোকসভায় তৃণমূলের একাংশের অবস্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ঘটনাচক্রে ওই দিনই সরকারি কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে রাজধানীতে উপস্থিত থাকার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 2029-এর লোকসভার ভোট, গোটা দেশে 22 রাজ্যে বিজেপি শাসন। ডাবল ইঞ্জিন সরকারের সুফল ইতিমধ্যেই পেতে শুরু করেছে সেই সব রাজ্য। জাতীয় রাজনীতিতে যা বেশ তাৎপর্যপূর্ণ। এই আবহে ইন্ডিয়া জোটকে কাঁঠালের আমসত্ব বলে কটাক্ষ রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তিনি বললেন, কোনো দল বিপদে পড়লে সে জোটে আসে। আসলে এটা একটা বড় জোক। ইন্ডিয়া জোট, ইসলামিক জোট, আমি কি করে বুঝতে পারবো? মাঝে মধ্যে শুনি কোনো দল বিপদে পড়লে সে জোটে আসে, আর দলের যখন সময় ভালো যাচ্ছে বলে মনে হয় তখন তারা মিটিংয়ের চলাকালীনই সেখানে ঘোষণা করে বেরিয়ে যায়, এমনকি কোনো জয়েন্ট প্রেস কনফারেন্সে পর্যন্ত অংশগ্রহণ করে। আপনি যে জোটটার কথা বলেছেন, ওই জোটে কোনোদিন দেখেছেন যে সমস্ত ওই ইন্ডিয়া জোটের প্রতিনিধিটা একসঙ্গে বসে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বা কথা বলছেন? সুতরাং এটা হচ্ছে বর্তমানে দেখেন কাঁঠালের আমসত্ব থেকে বড় যোগ আজকের দিনে আর কি হতে পারে ইন্ডিয়া জোটের। 26-এর বঙ্গে ভোটে ভরাডুবিতে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক ভবিষ্যৎ এবং সাংসদদের পরবর্তী অবস্থান নিয়েও টালমাটাল অবস্থা। অন্যদিকে তামিলনাড়ুতে ক্ষুব্ধ ডিএমকে। 2029-এ ঘুরে দাঁড়াতে মমতার শেষ অস্ত্র ইন্ডিয়া জোটও মুখ থুবড়ে পড়তে চলেছে। যে খড়কুটোয় ভর করে মমতা ভেবেছিলেন দিল্লিতে তাঁর ক্যারিশমা ধরে রাখবেন, যার ওপর তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণও খানিক নির্ভর। তবে কি 2029-এর আগে ক্রমেই দুর্বল হচ্ছে বিজেপি বিরোধী জোট? রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে এবার ইন্ডিয়া ব্লকেই উঠছে প্রশ্ন। 2029-এ সংসদে ফ্রি পাস পেতে চলেছেন নরেন্দ্র মোদী। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই প্রশ্নই তুলছে রাজনীতির কারবারিরা। ক্যালকাটা নিউজ।